আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমরা ডিসপ্লে প্রপার্টি নিয়ে আলোচনা করে আসছি ধারাবাহিকভাবে। আজকে তা শেষ পর্ব। তো আজকে ডিসপ্লে প্রপার্টিতে আরও কিছু আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা আমাদের ডিরেক্টরি ওপেন করে নিই। আমরা আমাদের ডিরেক্টরিতে চলে আসলাম। তো প্রথমে আমরা কিছু ডিভ নিব। বক্স নামে কিছু ডিভ নেই। ডট বক্স। আমরা ডিভ ট্যাগ আরও কয়েকটি নিব, 4টি নিলাম। এখানে এটাকে ডিভ, প্রথমটিকে ডিভ এ এবং দ্বিতীয়টিকে ডিভ বি, তৃতীয়টিকে ডিভ সি এবং লাস্টেরটাকে আমরা ডিভ ডি দিয়ে দিলাম। এখন আসুন ডিভগুলোকে ধরে আমরা সিএসএস দিয়ে একটু স্টাইল করি। তাহলে প্রথম হচ্ছে বক্স এ। প্রথমে উইথ দিব, উইথ 200 পিক্সেল দেই। তারপর হাইট 200 পিক্সেল দিলাম। এবার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারের প্রথমটি রেড দিলাম। এবার প্রথমটিকে কপি করলাম এবং পেস্ট করে দিলাম এখানে। তারপরে আবার পেস্ট করি, তারপরে আবার পেস্ট। এখানে শুধু ডিভের নাম এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব। তাহলে এখানে দিব বি, এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব ব্লু। এখানে ডিভের নাম সি, ব্যাকগ্রাউন্ড কালার দিব পার্পেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম পার্পেল। লাস্টেরটা হচ্ছে ডি এবং এর ব্যাকগ্রাউন্ড কালার দিব গ্রিন। এবার সিএসএস ফাইল এবং এসটিএমএল ফাইল দুটি সেভ করি। এখন সব কিছু ঠিকঠাক থাকলে ব্রাউজারে ওপেন করি। দেখতে পাচ্ছেন আমাদের ডিপগুলো চলে আসছে। ডিপগুলো কেন নিচে নিচে শো করছে সে ব্যাপারটি আর কারো জানার বাকি নেই, কারণ ডিপ ট্যাগের মধ্যে কিছু রাখলে সেগুলো নিচে নিচেই শো করে। কিন্তু আমি এখন চাচ্ছি ডিপগুলোকে নিচে নিচে না, পাশাপাশি শো করানোর জন্য। তো সেজন্য আমাকে এখানে প্রত্যেকটা ডিপের ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করতে হবে। তো এখানে আমি ডিসপ্লে প্রপার্টি লিখব, ডিসপ্লে। তো ইনলাইন লিখলে, এখন যদি আমি এখানে ইনলাইন ব্যবহার করি তাহলে তো ডিপগুলো পাশাপাশি শো করার কথা। ইনলাইন লিখলাম, এবার সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দিই। দেখতে পাচ্ছেন যখনই আমি এখানে ইনলাইন প্রপার্টিটি ব্যবহার করেছি তখন আউটপুটে এসে রিলোড দেওয়ার পর কিন্তু ডিপগুলো আর দেখা যাচ্ছে না, ডিপগুলো ভ্যানিশ হয়ে গেছে। ডিপগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক লাইনে আসছে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। এর কারণ কি? এর কারণ আপনাকে খুঁজে বের করতে হবে। এই সমস্যার কারণ হচ্ছে, গত পর্বে আমরা শিখেছিলাম কোনো ট্যাগকে আপনি যখন ইনলাইন ব্লক করে রাখবেন তখন সে ট্যাগে হাইড, উইথ, মার্জিন, প্যাডিং কোনো কিছুই আর কাজ করে না। এই কথাটি আমরা অনেক সময় ভুলে যাই, তাই নতুনরা ডিজাইন করতে গিয়ে মাথা নষ্ট করে ফেলেন। মনে রাখতে হবে, আপনি কোনো ট্যাগে যদি উইথ, হাইট, মার্জিন, প্যাডিং ব্যবহার করতে চান তাহলে ডিসপ্লে ইনলাইন ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ইনলাইন ব্লক ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে ইনলাইন ব্লক লিখে দিই, হাইফেন ব্লক। এবার পেজটি সেভ করি এবং রিলোড দিই। এখন দেখতে পাচ্ছেন ডিপগুলো চলে আসছে এবং পাশাপাশি শো করছে। তো এখন আমি চাচ্ছি এই সবগুলো ডিপকে আমি সার্কেল আকৃতির করব। তো সার্কেল আকৃতি বা গোলাকৃতি করার জন্য একটি প্রপার্টি ব্যবহার করতে হয়, সেটা আমরা শিখেছি। সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস 50%। বর্ডার রেডিয়াস 50% ব্যবহার করলেই
আপনার ডিপগুলো সার্কেল আকৃতির হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেখানে প্রত্যেকটা ডিপ কিন্তু সার্কেল আকৃতির হয়ে গেছে। তো এখন আপনি যদি চান যে এই ডিপগুলোকে ডানে বামে বাই ডিফল্ট বামেই থাকে তো এবং সেন্টারে আপনি রাখতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে ট্যাগকে আপনি ইনলাইন ব্লক করে রাখবেন, ইনলাইন অথবা ইনলাইন ব্লক করে রাখবেন। সেক্ষেত্রে যদি সেই ডিপগুলোকে আপনি ডানে বামে সরাতে চান তাহলে টেক্সট অ্যালাইন প্রপার্টি ব্যবহার করার মাধ্যমে পারবেন। কিন্তু যদি ট্যাগটি ডিসপ্লে ব্লক কিংবা টেবিল করা থাকে তাহলে সেখানে টেক্সট অ্যালাইন কাজ করবে না, সেখানে মার্জিন ব্যবহার করে আপনাকে স্থানান্তর করতে হবে। আপনার টেক্সট অ্যালাইন ব্যবহার করতে হলে ডিপগুলোর মধ্যে টেক্সট অ্যালাইন তো আর ব্যবহার করা যাবে না বা ডিপগুলোকে ধরা যাবে না, তাহলে ধরতে হবে ডিপগুলো কোন ট্যাগের ভিতরে আছে সেটাকে। তো সেই ট্যাগকে ধরতে হলে এখানে ডিপগুলো আছে বডি ট্যাগের ভিতরে, তো বডি ট্যাগ লিখলাম, বডি ট্যাগ টেক্সট অ্যালাইন, প্রথমে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার লিখলাম। এবার পেজটি সেভ করে রিলোড দিই। দেখতে পাচ্ছেন ডিপগুলো সেন্টারে চলে আসছে। এবার আপনি চাইলে রাইট বা লেফটে নিতে পারবেন। তো এখন এখানে রাইট লিখে দিই। রাইটে চলে আসছে। এখন আপনি টেক্সট অ্যালাইন প্রপার্টি ব্যবহার করে আপনার প্রয়োজন মতো যেখানে খুশি সেখানে আপনি ডিপগুলোকে স্থানান্তর করতে পারবেন। আমার ধারণা ডিসপ্লে প্রপার্টি এবং তার কিছু খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু নিয়ে আমি এতদিন যে আলোচনা করেছি আপনারা তা বুঝতে পেরেছেন। আর কেউ যদি কোথাও না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন প্রপার্টি নিয়ে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।